ইতিমধ্যে অবগত হয়েছেন খাদিমপুর ইউনিয়নের যোগীরতা গ্রামে আনুমানিক আজ বেলা 3:45টার দিকে বাংলাদেশ জামাত ইসলামীর মহিলা কর্মীরা দাঁড়িপাল্লার পক্ষে ভোটের প্রচারণার সময় স্থানীয় বিএনপি দলীয় পুরুষ কর্মীরা ছোট কোরআন শরীফ হাতে থাকার মিথ্যা অভিযোগ তুলে হামলা চালায় এবং তাদেরকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রাখে। ঘটনা জানার পরে আলমডাঙ্গা উপজেলা জামাতের আমির শফিউল আলম বকুল নারী কর্মীদের উদ্ধারের জন্য দ্রুত যোগীরতা গ্রামে পৌঁছায়। এ সময় যুবলীগ সন্ত্রাসী বর্তমান বিএনপি নেতা মানিকের নেতৃত্বে দেশীয় অস্ত্রসহ সজ্জিত হয়ে হামলা চালায়। জামাত কর্মীদের অন্তর্পক্ষে 10টি মোটরসাইকেল ভাঙচুর করে। এ সময় ভাঙবাড়ি ইউনিয়নের আমির খন্দকার মাসুদ গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। সুজন নামে একজন জামাত কর্মী এবং জামাত কর্মী আমানুল্লাহ অল্টু মারাত্মক জখম হয়, যিনি বর্তমানে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন আছেন এবং তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে জীবন যখন অবস্থান করছেন। উল্লেখ্য, কয়েকদিন আগেও এলাকার চরমপন্থী শীর্ষ সন্ত্রাসী বিপ্লব বর্তমান বিএনপি নেতা জামাত কর্মীদের খাদিমপুর ইউনিয়নের চিতলা ইউনিয়নের কয়রাডাঙ্গা গ্রামে এভাবেই আমাদের নারী কর্মীদের লাঞ্ছিত করেছে। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের মাধ্যমে জেলা রিটার্নিং অফিসার এবং প্রশাসনের জরুরি ভিত্তিতে এ ধরনের পদক্ষেপ গ্রহণের জন্য আমরা বিনীতভাবে আবেদন করছি। নিবেদক নূর মোহাম্মদ টিপু, প্রধান পরিচালক এবং প্রধান এজেন্ট, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এমপি প্রার্থী চুয়াডাঙ্গা 1 আসন। চুয়াডাঙ্গা কুষ্টিয়া সদর হাসপাতাল। সুষ্ঠু নির্বাচনের জন্য যে বিষয়গুলো আসলে সিমটম দরকার, অল্প কয়েকদিনের ভিতরে ব্যবধানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে সেই ধরনের পরিবেশ ক্রমান্বয়েই লঙ্ঘিত হচ্ছে বা আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে। আমার ভোট আমি চাইবো, আমার ভোট আমি দেবো, এটা আমার গণতান্ত্রিক অধিকার, যেটা আমাদের স্বাধীনতারও একটা মূল মন্ত্র। তো সেই হিসাবে আমরা বর্তমানে একটি ফ্যাসিস্ট শাসনে আমরা দীর্ঘদিন ছিলাম, সেখান থেকে আমরা উত্তরণ হয়েছি। জাতিকে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে একটি সরকার নির্বাচিত হবে, যাতে করে বিগত সময়ের মতো কোনো ফ্যাসিস্ট শাসন বাংলাদেশের না আসে, এটা বাংলাদেশের জনগণ চায় না। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমরা যেটা লক্ষ্য করছি যে আসলে একটি সুষ্ঠু ভোটের অন্তরায় হিসাবে ইতিমধ্যেই আমাদের বিএনপির নামধারী কিছু সন্ত্রাসী, বিএনপি লালিত কিছু কর্মী, যারা আমাদের নারী কর্মীদের নয়, আমাদের অনেক জায়গায় পুরুষ ভাইদের উপরও নির্বিঘ্নে ভোট চাওয়ার ক্ষেত্রে বাধা প্রদান করছে, যেটা ভোট সুষ্ঠু হওয়ার পথে আমরা অন্তরায় মনে করি। এক্ষেত্রে প্রশাসনের হস্তক্ষেপ আমরা আশু হস্তক্ষেপ কামনা করছি। যে আমরা বিগত 17 বছর যারা বিরোধী দলে ছিলাম, বিএনপি সহ আমরা এখানে অনেকেই ভুক্তভোগী। বিগত 17 বছরে আমাদের নামে মামলা দেওয়া হতো নাশকতার মামলা। একজনের বাড়ি খাদিমপুর, তার স্পট দেখানো হতো খেজুরতলা নাগদা ইউনিয়ন, তিনি নাশকতার সাথে জড়িত, মামলা রেডি করাই থাকতো। এইভাবে হাসিনা দীর্ঘ 17 বছর জুলুম নির্যাতন বিরোধী দলের উপর চাপিয়েছে। এটা পরবর্তীতে যারা বোঝা গিয়েছে বা জাতি কিন্তু জানতে পেরেছে যে এটা পুরাটাই মিথ্যা নাটক সাজিয়ে বিরোধী দলীয় নেতা কর্মীদের হয়রানি, গ্রেপ্তার বা জুলুম করার একটা অস্ত্র হিসাবে এটা ব্যবহার করা হয়েছে। ঠিক তেমনি ভাবে আমরা এখন মনে করছি ইদানিং আমাদের বিএনপি ভাইরা ক্ষমতা না যেয়েই তারা আমাদের উপর এই মিথ্যা নাটক সাজিয়ে একটা অপপ্রচার চালানোর চেষ্টা করছে, যেটা হাসিনার মতোই খুব দ্রুতই বুমেরাং হবে আমরা মনে করি। যে আমরা প্রশাসনের অবশ্যই গাফিলতি আমরা মনে করছি। সেখানে প্রথম পর্যায়ে যখন হামলা হয়, সেখানে আমাদের খাদিমপুর ইউনিয়নের পুলিশ ফাঁড়ি যেটা আছে সম্ভবত 5 কমলাপুরের, সেখানকার 3 জন সিপাহী উপস্থিত ছিল, তাদের উপস্থিতিতে হামলা শুরু হয়। সেখানে তারা অনেকটাই দর্শকের ভূমিকা পালন করেছে। পরবর্তীতে আলমডাঙ্গা থানা থেকে ফোর্স গিয়েছে এবং যেহেতু তারা এই ধরনের কোনো অ্যাকশনের কোনো ভূমিকায় আমার জানার মতে এখনো যাননি, সুতরাং আমরা মনে করছি যে প্রশাসনের এখানে দুর্বলতা আছে। যদি প্রশাসন আসলে মানে যেটা, এটা তো দিবালোকের মধ্যে স্পষ্ট যে এখানে লেভেল প্লেইং ফিল্ড হওয়ার জন্য যেটা প্রয়োজন আর সবার সমান অধিকার, এখানে
একটা বড় জাতীয় নির্বাচনের আয়োজন চলছে, এখানে ছোটখাটো সমস্যা হবে, এটা কিন্তু স্বাভাবিক। কিন্তু সেই ক্ষেত্রে এখন আমরা অবস্থান করছি নির্দলীয় একটি সরকারের অধীনে। সেই হিসাবে কোনো দলকে যদি অতিরিক্ত সুযোগ সুবিধা দেওয়ার নামে যদি এখানে দর্শকের ভূমিকা প্রশাসন পালন করে, সেই ক্ষেত্রে তো আমরা এটা ধরে নেব যে আসলে প্রশাসন পক্ষপাত দুষ্ট হচ্ছে, আমরা এটা মনে করছি। পুলিশ কি মনে করেন যে আগে ফ্যাসিস্ট আমলে যে ধরনের আচরণ করতো এখনো তাই করে? যেমন আপনি বললেন যে শীতলাই বাড়ি জামদানির মামলায় আটক, জি জি, এখনো তো দেখা যাচ্ছে যে এরকম অনেককে এরকম ভাবে ধরে নিচ্ছে, দিন হাসপাতাল মামলা দিচ্ছে, তাহলে কি তাদের চরিত্র একই আছে? যে আমরা তো আসলে কি যে বিগত 17 বছরে যারা এই প্রশাসন চালিয়েছে, হয়তো অল্প একেবারেই সামান্য কিছু সংখ্যক বাদে তারা দেশেই আছে, তারা বহাল তবিয়তে আছে। সুতরাং তাদের সেই ইচ্ছা বলে যা তাদের সেই কর্মতৎপরতা তারা চালিয়ে যাচ্ছেই বলে আমরা মনে করছি। তাদের এই চরিত্র ওইভাবে পুরোপুরি চেঞ্জ হয়নি, হওয়াটাও একেবারেই রাতারাতি সম্ভব না, আমরাও এটা মনে করি। তবে যেহেতু আমরা আশা করি যে যেহেতু এটা মানে দীর্ঘ একটি রক্তক্ষয়ের মাধ্যমে একটি পরিবর্তন হয়েছে, আর এই পরিবর্তন যে সরকারের এখন নেতৃত্ব দিচ্ছে তারা নির্দলীয় সরকার, দেশের মানুষ সবাই জানে, আমরা জানি, সারা বিশ্বের মানুষ জানে। তাহলে সেই সরকারের কাছে অন্তপক্ষে সবাই একটু সুষ্ঠু ভোটের জন্য একটু সুন্দর পরিবেশ সবাই দাবি করে। আজকে যে ঘটনাস্থল, সেখান থেকে সাধারণ মানুষ এবং বিএনপি কর্মী বা বিএনপি সমর্থকরা দাবি করছে যে জামাতের কর্মী পরিচয়ে যারা ভোট চাইতে গিয়েছে তারা ছোট্ট কোরআন শরীফ নিয়ে গেছে এবং ভোটারদের কাছে হচ্ছে বিকাশ নাম্বার আর আইডি কার্ডের ফটোকপি চেয়েছে, এবং যারা ভোট চাইতে গিয়েছে তারা নাকি ম্যাক্সিমামই হচ্ছে চুয়াডাঙ্গা এক আসনের বাইরে পরিচয় দিয়েছে। এই বিষয়ে আপনার মন্তব্য? এই সঙ্গে আমি একটুখানি সঙ্গে খালি আলমডাঙ্গায় নেই, সারা বাংলা রেখে এই আপনাদের মহিলা কর্মীদের বিরুদ্ধে এই অভিযোগটা উঠছে যে তারা বিকাশ নাম্বার নিচ্ছে এবং আইডি নাম্বার নিচ্ছে। এটা কেন? এটা তো আমি যে শুরুতে যেটা বললাম, এটা হাসিনার মতো নাটক সাজানোর একটা অবস্থা। এবং আপনারা মানে সাংবাদিক ভাইরা তো আপনারা সব জায়গায় আপনাদের মানে খোঁজ খবর আছে, সব জায়গায় আপনাদের বিচরণ আছে। এখন পর্যন্ত তারা একজনকে আটকে একটা কোরআন শরীফ সহ জাতির সামনে কিন্তু দেখাতে পারেনি, এবং এটা যেহেতু একেবারেই মিথ্যাচার, এটা পারবে না। আমরা এখানে আমরা এটা কোটি টাকা চ্যালেঞ্জ করতে পারি। আর দ্বিতীয় কথা যেটা বলা হলো যে এটা এক আসনের বাইরের, আমাদের আলমডাঙ্গা চুয়াডাঙ্গা মানে এক আসনের আমাদের জনশক্তি, আমাদের মানুষের ভোট কর্মীর এত অভাব পড়েনি। আমরা মনে করি যে পার্শ্ববর্তী অন্য জায়গা থেকে আনা লাগবে, এটা আমরা মনে করি, যেটাও আমরা মনে করি আমাদের বিরুদ্ধে একটা মিথ্যাচার। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি, যেটা হচ্ছে যে আপনারা বলছেন বারবার যে এটা হচ্ছে, আমরা জানি সবাই যেটা আপনার বলার পাশাপাশি যে এটা নির্দলীয় একটা সরকার নির্বাচন পরিচালনা করছে। এমত অবস্থায় প্রশাসন যে গাফিলতির কথা বলছেন, তাহলে আপনাদের কি সাংগঠনিক কোনো দুর্বলতা পরিলক্ষিত হচ্ছে যে অন্য দলের প্রতি প্রশাসন একটু সমীহ দেখাচ্ছে, আপনাদের প্রতি দেখাচ্ছে না? সেই ক্ষেত্রে আপনাদের আসলে সাংগঠনিক দুর্বলতা, নাকি আসলে আপনারা বলতে চাচ্ছেন যে আসলে এরপরে আসলে জামাত যেমন বিভিন্ন জায়গায় জিতেছে, অনেক সময় এগুলোতে ভোট আসছে, যে আমরা বিদ্যালয়ে ভোট হয়েছে যেখানে বলছে যে ব্যালট ট্যালটের মাধ্যমে বিভিন্ন কিছু করছে, এটা কি তারই একটা পূর্ব পরিকল্পনা যে প্রশাসন আপনাদের পক্ষে নেই এরকম কিছু? আমরা মনে করি আসলে আমরা হচ্ছে যে আইনের প্রতি শ্রদ্ধাশীল। এখন এই আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার অর্থ যদি আসলে আমাদের দুর্বলতা ধরা হয়, তাহলে এই দুর্বলতা হয়তো বেশি দিন থাকবে না। আমরা মনে করি এটা মোটেও এইরকম না যে আসলে আমরা যে এখানে আমাদের যদি আমরা পুনরায় আমরা চাই না যে মানে এই যে নির্বাচন ব্যবস্থা যে একটা সুন্দর পরিবেশ বিরাজ করছিল, এই যে এই সপ্তাহের ব্যবধানে অনেকগুলো ঘটনা আমাদের এই এক আসনে বিশেষ করে আলমডাঙ্গা উপজেলায় ঘটে গিয়েছে। আমরা এখানে লিখিতর বাইরেও আমাদের ডাউকিউনানের বিনোদপুরে এই ধরনের ঘটনা চলমান। আমরা মানে নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছি, বা আমরা এটাও মনে করি যে হয়তোবা আমাদের বিএনপির মানে নেতা দায়িত্বশীল পর্যায়ের পক্ষ থেকে বলা হইতে পারে যে হয়তোবা আমাদের নারী ভোটারদের যে মানে মানে পরিস্থিতি, এইটা তারা এই ভয়ে ভীত হয়েই আমাদের নারী কর্মীদের এই যে মানে অবস্থান এবং যে অবস্থার সৃষ্টি হয়েছে, যে নারীরাই ইসলাম প্রিয় এবং নারীরা ধর্মভীরু বেশি, যেহেতু আমরা ধর্মভিত্তিক রাজনীতি করি, সেই হিসেবে আমাদের পক্ষেই নারীদের মতামত বেশি। সেটা আমরা বিএনপির অনেক ভাইয়ের মুখ থেকে অনেক সময়
শুনে আসছি বিগত সময়ে। তো সুতরাং এই নারীদেরকে তারা ভয়ে ভীত হয়েই আমরা মনে করি তাদের বিরুদ্ধে এই ধরনের তাদের কর্মীদেরকে লেলিয়ে দিয়েছে এবং প্রতিনিয়তই আমাদের এই নারীদের হেনস্থার মানে করার জন্য তারা চেষ্টা করছে। আচ্ছা জুয়েল হচ্ছে এখানে বিগত যে জাতীয় পর্যায়ে প্রশ্ন আমি করে, ছোটখাটো প্রশ্ন করতে চাই। এই সংক্রান্ত জি জি। এবার প্রশ্ন হচ্ছে যে যেহেতু একটা ঘটনা ঘটেছে এ ব্যাপারে কি আপনারা আইনগত প্রক্রিয়ায় কোনো পদক্ষেপ নিয়েছেন? কোনো অভিযোগ করছেন? যে আমাদের আইনগত প্রক্রিয়ার মানে প্রসেসিং চলমান। পাশাপাশি আমি যুক্ত করতে চাই, জি। যেহেতু একটা দলের পক্ষ থেকে আপনাদেরকে আঘাত করা হয়েছে, সে ব্যাপারে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার ক্ষেত্রে এক আসনে যাদেরকে আপনারা বিরোধী মনে করছেন, যাতে সুষ্ঠু নির্বাচন হয়, সেক্ষেত্রে আপনাদের পক্ষ থেকে কোনো মেসেজ আছে? না, আমরা আমাদের এই যে যেটা যেহেতু আমাদের এই যে আমাদের যে যিনি মারাত্মক আহত হয়েছেন কয়েকজন, তার ভিতরে একজন বেশি কুষ্টিয়া সদর হাসপাতালে যিনি ভর্তি আছেন, তো তাকে আঘাত করা হয়েছে, আপনার শাবল দিয়ে আঘাত করা হয়েছে। তো এই জায়গায় আঘাত করা হয়েছে। তো সেখানে আমরা মনে করি যেহেতু তার অবস্থা অনেকটা ক্রিটিক্যাল, এখন তার ব্যাপারে আইনগত ব্যবস্থার যে প্রসেসিং আমরা চলমান, আমরা আজকের ভিতরেই সেটা হবে। আর আরেকটা বিষয় যেটা অভিযোগ করেছেন? হ্যাঁ, আমরা মানে শর্ট টাইমে আমাদের প্রসেসিং চলছে, আমরা অভিযোগ করব। এবং বিপক্ষ তবে আমরা হ্যাঁ, বিপক্ষে যারা এইগুলা ঘটাচ্ছে, আমরা মনে করি যে আমরা তাদের প্রতি একেবারেই সম্মান শ্রদ্ধা রেখেই আমরা বলতে চাই যে আমরা একসময় আমরা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ আন্দোলন করেই আমরা বিদায় করেছি। আমরা ধরেই নিয়েছিলাম বাংলাদেশ, এই হাসিনা পরবর্তী বাংলাদেশ একটি শান্তিপূর্ণ বাংলাদেশের মানে প্রতিচ্ছবি বাংলাদেশের মানুষ দেখবে। কিন্তু আসলে আমরা আমাদের পক্ষ থেকে যেটা মনে করি, বিগত হাসিনা পালিয়ে গেল, হাসিনা দোসররা আজকে অনেক জায়গায় অনেক দলের ভিতরে অবস্থান করে এই মানে তাদের এই লালিত এই শক্তি দিয়েই আমার মনে হচ্ছে যে তারা হাসিনা ফ্যাসিস্ট চলে যাওয়ার যে পরাজয়ের যে গ্লানি, সেটা আজকে বাংলাদেশের মানুষকে সুষ্ঠু সুন্দর ভোট যাতে না হয় এ ব্যাপারে গভীর ষড়যন্ত্রের অংশ হিসাবেই আমরা মনে করি এই ধরনের কার্যক্রম এদেশে পরিচালিত হচ্ছে। তবে আমরা মনে করি দেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক এবং জাতি গণতান্ত্রিক একটি সরকার পাক এবং নতুন গণতন্ত্রের যাত্রা শুরু হোক, এটা বাংলাদেশ জামাত ইসলামীর আমির এবং কেন্দ্রীয় সংগঠন মনে করে। আমরাও ইসলামী সংগঠন হিসাবে আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখেই আমরা মনে করি যে আমরা আইন হাতে না তুলে আমরা মনে করি যে নির্বাচন একেবারেই সন্নিকটে, সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য আমাদের কর্মীরা ত্যাগ স্বীকার করেছে এবং আরো সামনে ত্যাগ স্বীকার করতে প্রস্তুত ইনশাআল্লাহ। আমরা জানি যে আনুষ্ঠানিকভাবে 3-4 দিন প্রশাসন আসলেন, এই 3-4 দিনের মাথায় যখন এমন ঘটনা ঘটলো, একই প্রশাসনের অধীনে কিন্তু নির্বাচন করবেন, তো সেক্ষেত্রে 12 তারিখ পর্যন্ত আপনারা কতটুকু আশাবাদী? এখন হচ্ছে যে বাংলাদেশের আমাদের সংসদে আসন 300টি, এটা আমাদের 79 নম্বর আসন, আরো 299টা আসন আছে। বাংলাদেশের এই যে বলেন জাতীয় নির্বাচন 300 আসনের ভিতরে যে কোনো একটা আসনে বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে। একটি আসনকে বিবেচনা করে সামগ্রিকভাবে সারা দেশের চিত্র আমরা বিবেচনা করতে চাই না। আমরা এখনো প্রশাসনের উপর বিশ্বাস রাখতে চাই একটি সুন্দর সুষ্ঠু ভোট হবে এবং প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে। যদি ব্যবস্থা নেয় তাহলে এই জনগণ যে আতঙ্কগ্রস্ত হচ্ছে এ থেকে রিল্যাক্স পাবে এবং সুন্দর ভোটের দিকে দেশ যাবে। আমরা মনে করি যে একটা সুন্দর ভোট অবশ্যই হবে, এ ব্যাপারে আমরা দৃঢ় আশাবাদী। আপনার কথার সাথে তাল মিলিয়ে একটু প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে আপনার বক্তব্যের মাঝে আপনি বললেন যে বিগত আওয়ামী লীগ সরকারের ফ্যাসিস্ট দোসররা কেউ কেউ অন্যান্য দলের রাজনৈতিক ছত্রছায়ায় থেকে এই ধরনের বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটাচ্ছে। সেই ক্ষেত্রে আপনার কাছে মানে ঘটাতে পারে আমাদের আশঙ্কা আর কি। বিগত আওয়ামী লীগ সরকারের যে ফ্যাসিস্ট দোসর ছিল, তাদের মধ্যে কেউ কি বা কোনো ব্যক্তি কি আপনাদের বাংলাদেশ জামাত ইসলামীতে কোনো প্রকার জায়গা বা কোনো প্রকার সমর্থন বা কোনো প্রকার ছত্রছায়া পাচ্ছে কিনা বা পাবে কিনা? এটা অনেকটাই যে আমাদের রহমান মুকুল ভাই বললো জাতীয় ইস্যুর বিষয়, এখানে আমরা আমাদের সাথে না আমাদের মানে দোসরদের একেবারে পোস্টধারী কোনো ব্যক্তিকে আমরা নিয়ে নির্বাচন করছি না, আমাদের করার প্রশ্নই ওঠে না। আমরা এ ব্যাপারে মানে আমাদের মনে করি আদর্শিক কর্মী নিয়েই কিন্তু আমাদের নির্বাচনী কার্যক্রম আমরা চালাচ্ছি। এবং আপনারা জানেন যে আমাদের আলমডাঙ্গায় মানে আমাদের একেবারে এরকম দৈন্যতা আমরা মনে করি না যে এই ধরনের কর্মীদেরকে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নির্বাচন
বৈতরণী পার হতে হবে। আমরা আপনাদের কাছেও তথ্য আছে, যেটা হয়তো কিছু তথ্য থাকে যেগুলো মানে প্রকাশ্যে আসা কষ্ট, কিছু তথ্য থাকে যেটা আপনারা নিজেরাই ভালো জানেন। সেই তথ্যর আলোকে আপনারা দৃঢ়ভাবে বিশ্বাস করবেন যে আসলে আমরা কোন পথের পথিক এবং আমাদের কার্যক্রমগুলো কোন দিকে। এরপরও আমাদের যদি ভুল ত্রুটি হয় আপনারা অবশ্যই সেটা দেখিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন। তবে আমরা মনে করি যে এই ধরনের কোনো প্রশ্রয়, কোনো পোস্টারধারী যারা বিগত হাসিনার আমলে সমাজে এই ধরনের জুলুমকারী হিসাবে পরিচিত ছিল, তারা আমাদের সাথে নেই এবং সামনে থাকবে না আমরা মনে করি। আজকে যে আহত ব্যক্তি অর্জু সাহেব, উনি আমরা যতদূর জানি বিগত দিনে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময় যুবলীগের একজন সক্রিয় কর্মী ছিল, কিন্তু বর্তমানে উনি আপনার বাংলাদেশ জামাত ইসলামের কোন পদে বা কোন দায়িত্বশীল অবস্থান করছেন, এটা যদি একটু না, উনি আমাদের কোনো পোস্টধারী, কোনো দায়িত্বশীল কোনো পর্যায়ের পদে উনি নেই। মানে আমাদের 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 হচ্ছে যে সাংগঠনিক যে স্তরগুলো আছে, কোনো স্তরের কোনো পর্যায়ে দায়িত্বশীল কোনো পদ, একেবারে নিম্নতম যে সেটাকে ইউনিট বলা হয়। তো এরকম নিম্নতম কোনো জায়গায়ও তার কোনো এরকম নেই। আর মানে এরকম কোনো ডকুমেন্টও নেই, বা আমরা যেহেতু নেই, আমরা সংগঠন চালাচ্ছি আপনারা জানি। তবে পূর্বের রাজনৈতিক যদি ধরা হয় তাহলে অনেকেরই এরকম থাকবেই, থাকে হয়তো সময়ের ব্যবধানে তার সেটা হয়তো চেঞ্জ হয়ে যায়, সেটা আছে। কিন্তু এখানে আমরা যেটা বলতে চাচ্ছি যে যারা আমরা আসলে সন্ত্রাসীর কোনো দল নেই, এটা আমরা রাজনৈতিকভাবে আমরা বিশ্বাস করি। তবে কোন রাজনৈতিক দল যদি সন্ত্রাসীদের তাদেরকে লালন করে, তাহলে সেই ক্ষেত্রে সেই দলের উপরই সেই দায়িত্বগুলো বর্তায়। কথাগুলো আমরা এইভাবে আর কি বলতে চাচ্ছি। যে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমান, হ্যাঁ?